আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একেবারে সবশেষ যেই উল্লেখযোগ্য নিউজটি সেটি দিয়েই শুরু করি। তা হচ্ছে ভারত এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার, সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে। মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াস বা যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন অথবা গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয়, যে তারা বা সরকার কতটা তৎপর শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য। ভারত দেবে না এটা তো নিশ্চিত, শেখ হাসিনাকে ফেরত দেবে না। সেই জায়গা থেকে এই কথাগুলো বলা এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সব কথাবার্তা। তো এই কথাবার্তা কেন অবতারণা করলাম, গত দুদিন ধরে বেশ আলোচনা চলছে। ভারতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। ডক্টর খলিলুর রহমান যতটা না গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে অজিত দোভালের অবস্থান এই উপমহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশ কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে। তো যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে, বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু প্রকাশ্যে আসেনি। এখন এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগ প্রসঙ্গ বাদ দিয়ে ভূ রাজনৈতিক বা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কথা হয়েছে। এবং ভারতের কোনো কোনো গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে বা যে বরফ জমাট বেঁধেছে তা গলতে শুরু করেছে। কি সেই ইঙ্গিত? এবং বলছিলাম যে স্পষ্ট করে কোথাও থেকে জানা যায়নি যে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে। দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার তারা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোই ভারত এবং বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে সেই বিবৃতির খবরগুলোই আমাদের সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিএসসি অর্থাৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেই জোট বা ফোরাম, সেই সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। এই যে ফর্মাল কথাবার্তা, তো নিঃসন্দেহে বলা যায় যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, তার বাইরে অনেক বিষয় আলোচনা হয়েছে। ভারতের অন্যতম গণমাধ্যম দ্য প্রিন্টের মতো ভারতের কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বরফ গলতে শুরু করেছে, যেটি শুরুতেই বলছিলাম। তাহলে ভারত কি এমন প্রস্তাব করলো, অথবা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান কি এমন প্রস্তাব করলো যে ভারত মেনে নিয়েছে, অথবা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে যে বরফ গলতে শুরু করেছে? আমরা যেটুকু জানতে পেরেছি অথবা ধারণা করা যেতে পারে, তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া, এবং এতে যে অজিত দোভালের পক্ষ থেকে প্রস্তাবটি ডক্টর খলিলুর রহমানের কাছে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে একটি ইঙ্গিত আরও স্পষ্টভাবে পাওয়া যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির একটি অংশে কথাগুলো ছিল এরকম: একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে শান্তি, গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। এই উদ্দেশ্যে আমরা সবসময় সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকব। মানে এখানে অংশগ্রহণমূলক শব্দটা এখানে আনা হয়েছে। এখন আর কি আলোচনা হতে পারে তার একটু বলে রাখি যে শেখ হাসিনাকে যে ভারত ফেরত পাঠাবে না তা তো মোটামুটি নিশ্চিত, এবং সেই জায়গা থেকে আইন উপদেষ্টা যে মোটামুটি আইওয়াস করার মতন একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই জায়গায় শেখ হাসিনা যে প্রসঙ্গ এনেছেন সেটা উল্লেখ করেছি। সেই বিষয়টি নিশ্চয়ই অজিত দোভাল জানিয়ে দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না। এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অতিমাত্রায়